মর্নিং বন্ধুরা, খুব তাড়াহুড়ো সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে 15ই আগস্ট। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আজকে খুব দিনটা এনজয় করো। আর ছোটোবেলা থেকে শুনেছি যে এই দিন নাকি ট্রেনে গেলে মানে ভাড়া লাগে না। তো যাই হোক, সেটা আজকে ট্রাই করব। তো আজকে যাচ্ছি আমরা একটু মায়াপুরে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আর বেশি ভয় মানে কথা বলতে পারছি না, খুব দেরি হয়ে গেছে। 8টা 20 আমাদের এখান থেকে ট্রেন, বলরামপুর থেকে। তো চলো আমার সঙ্গে, চলো দেখতে থাকো। তো দেখো স্টেশনে চলে এসেছি। ওই দেখো বলরামপুর স্টেশন। ওই যে গেট পড়ে গেল। তো ছেলে আগে আগে যাচ্ছে, তোমার দাদা ভাই একদম সামনে চলে গেছে, অনেকটা দূর। তো যাই হোক, এবার ট্রেন চলে আসবে মনে হচ্ছে। আর আমাদের সঙ্গে জিয়াগঞ্জ থেকে আরো দুজন যাবে, মানে ওরা 4 জন। হ্যাঁ, ওরা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ডিলার। তো একসঙ্গে সবাই মিলে যাবো আমরা। তো ওরা জিয়াগঞ্জ থেকে উঠেছে আর আমরা এই বলরামপুর থেকে উঠবো। ভেবেছিলাম টিকিট লাগে না, কিন্তু না, টিকিট লাগে। দেখো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তোমার দাদা ভাই কেটে নিয়ে এসছে টিকিট। তো তাহলে এটা পুরোটাই ফেক, সে টিকিট লাগে না। যাই হোক, এখন চলে যাবো ধুবুলিয়া। ধুবুলিয়ায় ওখানটা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ট্রেন ঢুকে যাচ্ছে, ট্রেনে উঠবো। তো বন্ধুরা দেখো, ধুবুলিয়া পৌঁছে গেছি। ধুবুলিয়া নেমে এখন টোটো ধরবো। টোটো ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে খুবই ভিড়, মানে ভেবেছিলাম ট্রেনে এত ভিড় হবে না, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনে ভিড়। আর হচ্ছে আজকে রোদ উঠেছে খুব, গরমও প্রচণ্ড। তো যাই হোক, আমরা এখন টোটো ধরে চলে যাব মায়াপুর মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, আমরা ট্রেনে টোটোতে চেপে পড়েছি। টোটোতে তোমার এক একজনের 30 টাকা করে ভাড়া নেবে, একদম মায়াপুর মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো টোটোটা বেশ ভালোই ছিল, ফাঁকাই ছিল। আর প্রায় সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি, খুব একটা আমাদের দেরি করতে হয়নি। আর বন্ধুরা, আমার মায়াপুর থেকে আসার পরে কি বলো তো, আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর। তো ওই জন্য আমার কথাগুলো একটু মনে হচ্ছে অন্যরকম। কিন্তু মানে আমার ছেলে বলছে যে আমি ভয়েস দিচ্ছি না, অন্য লোকেই ভয়েস দিচ্ছে, কিন্তু না, আমারই ভয়েস। একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু গলাটা মোটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা খুব এনজয় করছি। তো দেখো, বলতে বলতে প্রায় চলে এসেছি মায়াপুরের মানে স্কনের এরিয়ার মধ্যেই। এখনো কাঁঠাল পাওয়া যায়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে যাবো। দেখো দূর থেকে মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে। তো বন্ধুরা, সত্যি মায়াপুরে আসলে মনটা ভীষণ ভালো লাগে, একদম মানে পুরো শান্ত হয়ে যায় মনটা। অনেক কবার এসেছি, তো মানে তাও আবার এলাম, যেহেতু আগেই বললাম ভালো লাগে জায়গাটা। তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দের জায়গা মায়াপুর। তো এখানে রাস্তাতেই প্রচুর মন্দির, দু সাইডেই মানে অনেকগুলো মন্দির। আমি অত পারফেক্ট জানি না কতগুলো মন্দির, তবে অনেকগুলো মন্দির পেরিয়ে এলাম। এবার দেখো, আমরা নেমে পড়লাম মন্দিরের সামনে, স্কনের চলে এসেছি। তো আমরা সামনে এই গেট দিয়ে ঢুকবো না, সামনে গেটে যাচ্ছি। সামনের গেট দিয়ে আমরা ঢুকবো ওর জন্য। তো ওইখানে প্রথমে ঢুকে আমরা খাবারের কুপন করে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি এখন 11:30 12টা বাজছে। তো ওই জন্য আমরা এখন আগে খাবার কুপনটা করে নিয়ে তারপরে ঘুরে বেড়াবো। তো দেখো, মন্দিরের ভিতর দিয়ে ভিতরে আমরা ঢুকছি। আজকে কিন্তু বন্ধুরা 15ই আগস্ট যেহেতু, ওই জন্য ভিড়টাও খুব। ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না, কিন্তু ছুটি তো সকলে ধরে এসেছে। তো যেখানে এখানে খাওয়ার 3টে কাউন্টার ছিল, 40 টাকা, 60 টাকা, 80 টাকা। তো আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইনে ভীষণ ভিড়। আর এটা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। মেন মন্দিরটা কমপ্লিট হয়েছে, চারপাশটা কমপ্লিট হয়নি, এখনও এখানে কাজ চলছে। আসলে কি বলো তো, এখানে প্রচুর অর্থের প্রয়োজন, ওই জন্য দেরি হচ্ছে, অনেকদিন থেকেই তৈরি হচ্ছে। আশা করি একদিন ঠিক হয়ে যাবে মন্দিরটা। আর আমার বাদিকে দেখো একটা খড়ের মানে ছাউনির ঘর, এই মানে এই ঘরটা আমরা
মানে প্রথম থেকেই দেখছি, যবে থেকে এখানে আসছে তবে থেকেই দেখছি। সত্যি এই ঘরটা খুব সুন্দর লাগে, ঠান্ডা আর অনবরত হরে কৃষ্ণ নাম হয় এখানটায়, সবসময় হরে কৃষ্ণ গান হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি রোদে দাঁড়িয়ে পড়েছি লাইনে, ছেলে ভিডিও করছে। আর ছাতা নিয়ে যায়নি, এটা একটা বিশাল ভুল হয়েছে, তার জন্য মাথায় ওড়না দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর ছাতাটা নিয়ে গেলে যতটা কষ্ট হয়েছে ততটা কষ্ট হতো না। আর আমাদের সঙ্গে তোমার দাদা ভাইয়ের যে বন্ধুর বাচ্চাটা গেছে, ওরও ভীষণ কষ্ট হয়েছে রোদে। তো জন্য আমরা বেশি একটা খুব একটা ঘুরিনি, দু একটা মন্দির দেখে চলে এসেছি। তো এই দেখো যে মন্দিরটার কথা বলছিলাম, সেই মন্দিরটা দেখে এখন ভিতরে ঢুকছি। তো ঘরটা এত সুন্দর করে করা, এরকম ঘর মানে দেখাই যায় না, আমাদের দিকে তো নেই। সুন্দর করে ঘরটা করা হয়েছে। আর এখানে সবসময় যখনই আসো 24 ঘন্টায় দেখি এক নাম হতে থাকে, হরে কৃষ্ণ নাম। তো এখানে আছে তোমার ওই প্রভুপাদ আছে। আর এখানে দেখো সব ভক্তরা গান করছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, মনোরম, শান্তির জায়গা। মানে সত্যি বলছি না, এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। তো দেখো এবার তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। তবে বিভিন্ন জায়গায় বন্ধুরা মোবাইল মানে অ্যালাউ নেই, ওই জন্য সব জায়গায় অ্যালাউ মানে ছবি তোলা তোমাদের সম্ভব হয়নি দেখানো। তো এখানেও ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে বললো যে করা যাবে না, তো অফ করে দিয়েছে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি দোকানগুলো। দোকানে বন্ধুরা এত ভ্যারাইটিস জিনিস আছে এখানটায়, মানে দেখলেও শুধু দেখতে ইচ্ছা করে, আর কিনতে তো অবশ্যই ইচ্ছা করে। মেয়ে মানুষ মানে ধরো যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের তেমন কিছু কেনা হয়েছিল না। তোমার দাদা ভাইয়ের সঙ্গে যে মানে আমাদের যে তোমার দাদা ভাইয়ের যে বন্ধু বউ গেছিলো, তার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমরা বেশি ঘুরিও নি আর বেশি কিছুই কেনাকাটা করতে পারিনি। এখানে আমরা সকালে একটু টিফিন করে নিয়েছি, সকালবেলা বাড়িতে তেমন কিছু খাওয়া হয়েছিল না, ওই জন্য দেখো এখানে আছে লুচি, পরোটা, মুড়ি, ঘুগনি, মুড়ি আলুর তরকারি দিচ্ছিল। তো আমরা মুড়ি আর আলুর তরকারি নিয়েছি, লুচি খাইনি। লুচি কি বলতো রিচ খাবার, তো ওই জন্য লুচিটা খাইনি। তোমার দাদা ভাই কিছু খায়নি, তো দাদা ভাইয়ের যে বন্ধু ওই দাদাটা খেয়েছে লুচি, আর আমার ছেলে ও লুচি খেয়েছে, এরা দুজন লুচি খেয়েছে। আর ওই দাদা ভাইয়ের মেয়েটাও লুচি খেয়েছে। আর আমি আজ আমার সঙ্গে যে দিদিভাই গেছিলো, আমরা দুজনাই মুড়ি আর আলু তরকারি খেয়েছি। তো করেছিল মোটামুটি, খারাপ না, ভালোই হয়েছিল। আসলে অত লোকের রান্না ওরাই বা কত ভালো করবে। এবার দেখো এই মন্দিরটা দেখতে চলে এসেছি। তো মায়াপুরের এরিয়াটা বিশাল, মানে প্রচণ্ড বড় এলাকা। আমি ঠিকঠাক বন্ধুরা ভয়েস দিতে পারছি না, আমার গলার অবস্থা ভালো নেই, ভীষণ গলা ব্যথা। জানি না আমার আবার করোনা ভাইরাস হলো কিনা। তো যাই হোক, দেখো সামনের মন্দিরটা মানে দেখবো, ওই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ভিতরটা দেখানো যাবে না, ভিতরে মানে ফোন অ্যালাউ নেই, ওই জন্য জুতো, ফোন সব এখানটায় রেখে যেতে হবে। পাশে কাউন্টার আছে, এই কাউন্টারের এখানটায়, ওই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। তোমরা বাইরেটাই দেখে নাও, আর যদি সম্ভব হয় অবশ্যই একবার এসো, এখানে ঘুরে যেও যারা দেখোনি। তো এখানে মানে ব্যবস্থাটা খুবই সুন্দর, প্রত্যেকটা ডিসিপ্লিনে এক চলে এরা। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে যে আমাদের যে আরেকটা দাদা ভাই গেছিলো, ওই দাদা ভাইয়ের বাচ্চাটার মানসিক ছিল মায়াপুরে, একটা সোনার টিপ দেবে রাধাকৃষ্ণ যে মেন মন্দির স্কনের ওইখানটায় দেবে। ওই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম ওই মন্দিরটা দেখবো, কিন্তু ওই মন্দিরটা দেখবো। তারপরে আর একজনের সঙ্গে যে কথা বললাম, উনি বলল যে মেন যে স্কনের মন্দিরটা, ওই মন্দিরটা বন্ধ হয়ে যাবে দুপুর 1টার সময়। ওই জন্য আমরা ওই মন্দিরটা না দেখে আগে এই মন্দিরটা দেখে মানসাটা দিয়ে তারপর ওই মন্দিরটা দেখব, যদি সম্ভব হয়। তা না হলে আবার বিকেলবেলা খুলবে, তখন দেখব। তো যাই হোক, আমরা ওই মন্দিরটার উদ্দেশ্যে দেখো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আসলে এতটা বড় এরিয়া, ছোট বাচ্চা নিয়ে আসলে একটু হাঁটার সমস্যা হয়ে যায়, তাই। তা না হলে এমনি বেশ ভালোই লাগে। তো ওইখানেও তোমার ফোন নিয়ে অ্যালাউ ছিল না, দেখাতে পারলাম না।
আর দেখো এই বাচ্চাটা একটু বাথরুম করবে, ওই জন্য আমরা চলে এসেছি টয়লেটের ওখানে। তারপরে এখানে টয়লেট করে তারপরে আবার চলে যাব। আর আমাদের খাবার দুপুরে 12:30 থেকে 1টা, আবার 1টা থেকে 1:30, এই 2 টাইম খাওয়া। তো আমাদের গীতা ভবনে আমরা টিকিট কেটেছিলাম 60 টাকা করে। তো আমরা এখন ওখানে খাবার ওখানে চলে যাব। দেখো এই ভিউটাও দেখার মতন সুন্দর, জলের মধ্যে মনে হচ্ছে একদম পদ্ম ফুল ফুটে আছে। সব এগুলো সব সিমেন্টের করা। চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ ভিউটা। মানে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। আমাদের অনেকবার হয়ে গেল, মোটামুটি 7-8 বার তো হবেই। তো আমরা যেখানে খাবো সেখানে চলে এসেছি দেখো, কিন্তু ভীষণ বড় লাইন। এত বড় লাইন হবে আমরা ভাবতে পারিনি। আমাদের একটু টয়লেটের ওখানে দেরি হয়ে গেল, তাই তা না হলে আর একটু আগেই চলে আসতাম আমরা। তো ভীষণ বড় লাইন। আমাদের গীতা ভবনে টিকিট কাটা হয়েছে। আমরা কিছুদিন আগে গীতা ভবনে এসেছিলাম আমার মায়ের সঙ্গে, আরও সব মায়াপুরের মানে সদস্যদের, মানে মায়াপুরের ভক্তদের সঙ্গে। তো ওখানে এসে আমরা গীতা ভবনে ছিলাম প্রায় 3-4 দিন। তো যাই হোক, ওই জন্য মানে অচেনা কিছু না, সবই চেনা জিনিস। এবার আমরা খাওয়ার লম্বা লাইন এবার সামনে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা আমরা দেখো এবার ভিতরে চলে এসেছি। ভেতরের এই জায়গাটা বেশ সুন্দর, ফ্যান ট্যান আছে। এই জায়গাটা লাইন দিতে অসুবিধা হয় না, কিন্তু বাইরে দিকটা একটু অসুবিধা হয়েছে। তো আমাদের এখনও টোকন নেয়নি, সামনে টোকন জমা নেবে। তো দেখো আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি এবার। প্রচুর লোকের সমাগম, প্রচুর। আর একসঙ্গে খাবারের এখানে অনেক লোক, প্রায় 1000-এরও মনে হয় বেশি লোক আটে একসঙ্গে। তো দেখো আমরা খাওয়ার ওখানে চলে এসেছি। এবার আমরা খাওয়ার ওখানে বসে পড়ছি আমরা সবাই মিলে একসঙ্গে। দেখো কত ভক্তরা এখানে প্রসাদ খাচ্ছে। সত্যি এই মায়াপুরের প্রসাদ পাওয়া একটা ভাগ্যের বিষয়। অনেকদিন থেকে ভাবছি আসবো, আসা আর হয় না। তো প্রথমে পাতা দিয়ে দিল গ্লাস, এবার চলে আসবে অন্ন। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। অন্ন দিয়েছিল, একটা 5 মিশালি একটা তরকারি, কাঁকরোল এসব দিয়ে, আর একটা পটল, আর একটা ছিল আলু পনির আর মটর দিয়ে, আর তারপরে ছিল পায়েস, আর একটা দিয়েছিল আলুর চপ। ডালটাও খেতে খুব সুন্দর হয়েছিল, ডালটাও খারাপ হয়নি। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা দেখো এখানে খাবার দেওয়ার প্রসেসটাও খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে এদের খাবার পরিবেশন করার পদ্ধতিটা। আমাদের বাড়িতে সাধারণত হলো কি বলতো, হয়তো মানে 50টা কি 20টা লোক হলেও আমরা হিমশিম খেয়ে যাই খাবার পরিবেশন করতে। আর এরা মানে হাজার হাজার লোক যে এত পরিবেশন করছে, মানে এদের সত্যি এদের হ্যাটস অফ। এরা মানে কি সম্ভব, কি করে কি ভগবান জানে, হয়তো ভগবানের মানে কৃপা আছে বলে এরা সম্ভব হচ্ছে। আর আমরা অল্প কিছু মানুষকে খাবার দিতে হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, মানে সব দিক থেকে এদের মানে প্রত্যেকটা সিস্টেমই আমার খুব পছন্দ। তো দেখো অন্ন দেওয়া হয়ে গেছে, এবার একটা সবজি দিচ্ছে, কাঁকরোল, আলু, পটল, গাজর সব কিছু দিয়ে একটা সবজি, বেশ শুকনো শুকনোই। আর এখানে কিন্তু খুব তেল মশলা রিচ খাবার নয়, এই খাবার খেলে কারো শরীরও খারাপ হয় না। তো 5 তরকারিটা দেওয়া হয়ে গেল, এবার দিচ্ছে মুগের ডাল। তো এখানে খাবার সত্যি দেয় অপরিসীম খাবার। অন্যান্য জায়গায় কি টাকাতে অল্প দেয়, মানে এখানে তা না। আর দেখো একটা দিয়ে দিল আলুর চপ। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা বেগনি, তো দেখছি না এটা বেগনি না, আলুর চপ। আর দেখো একটা সবজি দিয়ে দিয়েছে আলু, মটর, আর তোমার হচ্ছে এটা পনির দিয়ে। তো এই অসময়ে মটর সত্যি এটাও ভালো। আর তারপর দেখো আমি আবার আরেকটু ডাল নিয়ে নিয়েছি। ডালটা সত্যি আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আর লাস্টে দেখো শেষ পাতে দিয়ে দিয়েছে পায়েস। তো বন্ধুরা এখানে পায়েসটা অসাধারণ হয়। এরা পায়েস মানে করেই, এই পরমান্ন বলে আর কি। তো এটা এরা করেই। অন্যান্য জায়গায় যেমন মিষ্টি দেয়, এরা তা না, পায়েস দেয়। এত লোকের সমাগম, তো এখানে মিষ্টি দেওয়াটাও সম্ভব না। পায়েসটাও সত্যি এরা খুব সুন্দর করে। তো আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা পাতা ফেলে হাত ধুয়ে
তারপরে তো বন্ধুরা তখন আমাদের এই মন্দিরটা দেখা হয়েছিল না, আমরা খেয়ে আস্তে আস্তে মন্দিরটা বন্ধ করে দিয়েছিল। তো তার জন্য এখন আবার 3:20 এই মন্দিরটা আবার খুলেছে। তো এখন দেখো দেখছি, আর এদিকে দেখো জলের ফোয়ারাটাও এরা এখন চালু করেছে। আসলে এটা দিনের বেলা ভালো লাগে না, একটু বিকেলে বেশি ভালো লাগে। তো আমরা এটা মন্দিরটা দেখে বাড়ি চলে যাচ্ছি। দেখো আমরা এখান থেকে 4:30 বাজতে এখন বেরিয়ে পড়ছি। আমাদের 6টা না 4:45 ট্রেন। তো দেখো আমরা টোটোতে চেপে পড়েছি। এখন আমরা চলে যাব আবার স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে নেব। 4:45 ট্রেন, আমাদের ওখান থেকে নামতে 6টা, আমাদের বলরামপুরে 6টায় নেমে যাব। তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে একটু ঘোরাফেরা করছি, আর 5-10 মিনিট দেরি আছে আমাদের ট্রেনের। আর ওখান থেকে দেখো তোমার দাদা ভাই আবার একটা থামস আপ কিনে নিয়ে আসলো, তাই আমরা সবাই একটু করে খাচ্ছি। প্রচণ্ড গরম, আর মনে হয় এত কিছু খেয়ে আমার শরীরটা আরও খারাপ হয়েছে বেশি। তো যাই হোক, আমার এই স্টেশনের ঘুগনিটা বন্ধুরা সত্যি ট্রেনের ঘুগনি খুব ভালো লাগে খেতে। জানি না তোমরা পছন্দ করো কিনা, কিন্তু আমি সত্যি খুব বেশি ভালো পছন্দ করি। তো দেখো আমরা ওই যে ঘুগনি দেখে আর থাকতে না পেরে তোমার দাদাভাইকে বললাম ঘুগনিওয়ালাকে ডাকো, আমরা ঘুগনি খাবো। তো ভাত খেয়েছি, খিদে নেই, কিন্তু এটা হচ্ছে চোখের খিদে বা মনের খিদে যাই বলো না কেন। তো দেখো আমরা প্রত্যেকেই, সবাই বলছিল খাবো না, তো ঘুগনিটা এত সুন্দর একটা স্মেল আসছিল, তো ওর জন্য আমরা প্রত্যেকে একটা করে নিয়ে নিলাম। তো আমি এবার ওনাকে একটু জিজ্ঞাসা করছিলাম আপনারা কি মশলা দেন, যেটা আমরা বাড়িতে করি কিন্তু অত ভালো হয় না। আর ট্রেনেরটা অনেকে আবার বাইরে খাওয়ার পছন্দ করে না, তাদের কথা আলাদা, কিন্তু আমার সত্যি এই ট্রেনের ঘুগনিটা খেতে খুব ভালো লাগে খেতে। আর এক কথা কি বলতো, আমার যা পাই তাই খেতে ভালো লাগে, খেতে আর ঘুরতে, এই দুটোতেই হলে আর কোনো ব্যাপার নেই। তো দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি একটা করে ঘুগনি, আর ঘুগনিটা খুবই গরম ছিল। এদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে তো খেতে গিয়ে আমার জিভটাই পুড়ে গেছিলো। তো খেতে ট্রেন চলে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার ট্রেনে উঠে পড়েছি, সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো দেখো আমাদের বলরামপুর স্টেশনের ট্রেন থেকে নেমে গেছি, এবার চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, বলরামপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট হলে আমাদের বাড়ি চলে যাওয়া হয়। তো হেঁটে চলে যাচ্ছি দেখো, আর আমাদের সঙ্গে আর একজন আমাদের পাশের বাড়ি পরিচিত, সেও আমাদের সঙ্গে হেঁটে যাচ্ছে। তো দেখো চলে এসেছি আমাদের যশোরীতলা মন্দিরের ওখানটায়, এবার আমাদের গলিতে ঢুকে পড়বো। আমাদের গলিটা দেখো বন্ধুরা কি অন্ধকার, আর এদিকে দেখছি খুব বৃষ্টি হয়েছে, যেটা ওইদিকে বৃষ্টিটা হয়নি। ওইদিকে মেঘ ডাকছিল গুরুম গুরুম, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এদিকে আমরা যত এদিকে আসছি তত দেখছি এখানে বৃষ্টি হয়েছে, ওখানে বৃষ্টি হয়েছে। বাড়ি চলে এসেছি, ভীষণ গরম লাগছে, আর আজকে তো রোদেরও খুব গিয়েছিল, তাপ ছিল। যাই হোক বাড়ি এখন চলে আসলাম, ভেবেছিলাম রাত্রে 12টা ট্রেনটায় আসবো, তো সেটা না এসে ওখান থেকে 6টা ট্রেনটা বাড়ি চলে এসেছি। 6টা ট্রেন ওখান থেকে 5:45 ছিল। যাই হোক বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমাদের সঙ্গে রাত্রে কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে দেখে। যাই হোক বন্ধুরা, বাড়িতে আসার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, এতক্ষণ শুয়েই ছিলাম, তাও কোনো মতে একটু প্রেশার কুকারে খিচুড়ি করলাম, আর ওদিকে ডিমের অমলেট করেছি। তো যাই হোক রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমাদের বেশি কথা বলবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ সবাইকে গুড নাইট ও টাটা।